সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকের আমরা এই মহতী হরিবাসরে এসেছি বটে, কিন্তু মায়েরা আজকের একটি শুভ দিন। কি দিন মা? অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়াতে আমরা কি করে থাকি মায়েরা? আমরা কি করে থাকি অক্ষয় তৃতীয়াতে? লক্ষ্মী দেবীর পূজা করে থাকি। দেখুন মা, আমাদের বাংলা মাসের তিনটি জনপ্রিয় মাস কি কি? মাঘ মাস, কার্তিক মাস অর্থাৎ দামোদর মাস, আর বাবা বৈশাখ মাস। এই যে বৈশাখ মাস, আমরা বৈশাখ মাসে পয়লা বৈশাখ থেকে 31শে বৈশাখ পর্যন্ত আমরা কি করে থাকি মা? আমরা গৃহে সবাই কিন্তু একটি জিনিস করে থাকি, সবার গৃহে হয়ে থাকে মায়েরা, কিছু বলতে হবে। কি করে থাকি? কই মায়েরা অন্যমনস্ক হলে হবে না, এদিকে তাকান। কই মায়েরা অন্যমনস্ক হলে হবে না। মায়েরা অক্ষয় তৃতীয়াতে আমরা কি করে থাকি? পয়লা বৈশাখ থেকে 31শে বৈশাখ পর্যন্ত সবার গৃহে হয়ে থাকে কি? তুলসী তলাতে আমরা জল দিয়ে থাকি। হয়তো হয়, প্রত্যেকের গৃহে হয়। তুলসী তলাতে আমরা জল দিয়ে থাকি। তুলসী মঞ্চে আমাদের কিভাবে জল দেওয়া উচিত? প্রভাতে স্নান করে শুদ্ধ বস্ত্রে খালি পায়ে তুলসী মঞ্চে আমাদের জল দেওয়া উচিত। সেটা আমরা সবাই অবশ্য করে থাকি, কিন্তু বাবা তুলসী মঞ্চে আমাদের কোন পাত্রে জল দেওয়া উচিত? আমরা সবাই দিই, আমার মায়েরা জানেন, বলুন মাটির পাত্রে। বাহ! কিন্তু মা তুলসী মঞ্চে পিতলের পাত্র অর্থাৎ তামার পাত্রে জল দেওয়া উচিত। পিতলের পাত্র বা তামার পাত্রে জল দিতে হবে তুলসী মঞ্চে। কিন্তু বাবা আজকের যে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া কথার অর্থ কি? অক্ষয় কথার অর্থ কি? যার কোনোদিন ক্ষয় হয় না, অর্থাৎ চিরজীবন অক্ষয় হয়ে থেকে যায়, সেটাই হলো অক্ষয়। বাবা এই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের কি কি করা উচিত? আমরা কি কি করে থাকি? গৃহে বেশি করে পূজা অর্চনা করতে হয়, বৈষ্ণব ডেকে সেবা দিতে হয়, তাই না মা? দেখুন মা, তবেই কিন্তু প্রভু আমাদের উপর কৃপা করবেন, তাই না? প্রভু আমাদের কৃপা করছেন বলেই তো আমি আজ এই হরিবাসরে উপস্থিত হতে পেরেছি, আপনারা আসতে পেরেছেন। তা বাবা এখানে কৃপা বলা হচ্ছে কি? কৃপা। কৃ থেকে কি আসছে? করো পাবে, অর্থাৎ তুমি যাই করবে তার ফল একদিন না একদিন তোমাকে পেতেই হবে। বাবা সে ভালো কাজ করো আর খারাপ কাজ করো, তার ফল তোমাকে একদিন না একদিন পেতেই হবে। অর্থাৎ বাবা অক্ষয় তৃতীয়ার দিন আমাদেরকে শুভ কাজ করতে হয়, মানে ভালো কাজ সবসময় করতে হয়, অক্ষয় তৃতীয়াতে আরো বেশি বেশি করে করতে হয়, সেটা চিরজীবন অক্ষয় হয়ে থেকে যাবে। আর যদি মা আমরা অক্ষয় তৃতীয়ার দিন খারাপ কাজ করি, সেটাও কিন্তু চিরজীবন থেকে যাবে অক্ষয় হয়ে, তাই না বাবা? চিরজীবন সেটাও অক্ষয় হয়ে থেকে যাবে, সেই পরপারে গিয়ে তার জবাবদাহি করতে হবে, তাই না? তাই মহাজন বলছে কেন না চিনিলি তারে, আমার দরবারের ভার গোরায়া গোতার কেমনে চিনিতাম তারে। আমার অবতার সার গোরায়া গোতার কেন না চিনিলি তারে।
দরকার গোরায় অবতার কেমনে চিনিতাম তারে আরে করিনি রে পার গেল না দিয়া করিনি বাসার গোরায় অবতার করিনি রে পার গেল না দিয়া আমার করিতে নিবাস গোরামিতে বাস আপন কর্ম আপন কর্ম রে আমার করিতে আবার গোরায় অবতার আপনে চিনিতাম তারে আপনে চিনিতাম তারে কণ্ঠকের করো সদাই সে পেলে করো প্রেম করো পারে অন্তপের করো সদাই সে পেলে অন্তরুকা পারে সদাই সবরে অমৃত ফলের আছে প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার প্রেম কল্পতরু গোরায় অবতারে প্রেমে কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে তাহারে ভাবিলি বিষে তরু প্রেম অবতারু তার চিনিতাম তারে পদকর্তা কি বলছেন? অবতার সার আমার গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। তা বাবা আমাদের এই ভবার নবে অবতার কে বলুন তো? আমার গৌর হরি। কিন্তু মা তাই প্রেমানন্দ দাস বললেন গৌর হরি কেবল অবতার নয়, তিনি হলেন অবতরী। কারণ তিনি আমার প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করেছিলেন। তাই তো বাবা প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার করেছিলেন, তাই আজ আমরা কৃষ্ণ নাম করতে পাচ্ছি, হরি কথা বলতে পাচ্ছি। তাই আমরা আমাদের গৌর হরিকে এই মহতি হরিবাসরে ডেকে আনবো। কি মায়েরা সবাই ডেকে আনবো তো? সবাই ডাকলে কিন্তু ভগবান আসবে, না হলে আসবে না। সবাই একসঙ্গে ডাকি দুবাহু তুলে। ওই বাবারা দুবাহু, দাঁড়িয়ে থাকলে দুবাহু তোলা যায় না। সবাই মিলে দুবাহু তুলুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দুবাহু তুলুন, নামাবেন না কেউ। দুবাহু তুলুন সবাই মিলে। আমার গৌরে লরে সোনার নদিয়ায় হরির ধ্বনির কই মা হরির ধ্বনি কই? শুনতে পাচ্ছি না কিন্তু আমি। হরির ধ্বনি কই? বলেই না। হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গোরে লরে সোনার নদিয়া তুমি তোরি হরি শব্দ শোনা যায় আমাদের গোরে লরে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায় হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে ওই বাবারা এটা কি হচ্ছে? উপরের বাবাদের আমি হাতই দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে থাকলে হাত তোলা যায় না। একটু সবাই মিলে গৌর হরিকে ডেকে আনি। দুবাহু তুলুন সবাই মিলে।
আমাদের গোরেল রে সোনার নদিয়া হরির ওলর ধনির শব্দ শোনা আমাদের গোরেল রে গোরেল রে সোনার নদিয়া উলুধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গোরেল রে গোরেল রে সোনার পদকর্তা বলছেন আমার গৌর হরি প্রতি জীবের দ্বারে দ্বারে গিয়ে নাম প্রচার না করলে আমরা আজ এই হরি কথা কৃষ্ণ কথা যে বলতে পারছি তা কোনোদিন বলতে পারতাম না বাবা। তাই মহাজন বলছেন সৌরভের আসে পলাশ শুকিলি সৌরভের আসে পলাশের ছবি সৌরভের আসে পলাশ শুকিলি সৌরভের আসে পলাশের ছবি না ছায় বসিল কীট খোদণ্ড বলি কাঠ চুষি কেমন লাগিরে মিঠো সৌরভের আসে পলাশের ছবি সৌরভের আসে পলাশের ছবি না ছায় বসিল কীট খোদণ্ড বলি কাঠ চুষি কেমন লাগিরে মিঠো কেমন লাগিরে মিঠো। পদকর্তা বলছেন সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পুষিল কীট
ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি কেমনে লাগিরে মিঠো। কি বলছেন বাবা? সৌরভের আসে পলাশ শুকিলি। আমরা সৌরভের আশায় কি করছি? পলাশ ফুলকে শুনছি। তার ফলে কি হচ্ছে? আমাদের নাকে পোকা ঢুকছে। তাই বললেন সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পুষিল কীট ইক্ষুদণ্ড বলি কাঠ চুষিলি কেমনে লাগিরে মিঠো। অর্থাৎ মা, আমরা যদি আঁক ভেবে কাঠকে চুষি, আঁকের যে মিষ্টি রস আমরা কি পাবো? কই বাবারা, পাবো? পাবো না। তাই মহাজন বলছেন হার বলিয়া গলায় পরিধি সমৌন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পাইলি বজ্র হার বলিয়া। কি বলছেন বাবা? হার বলিয়া গলায় পড়ি সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্র তাপ। কি বললেন তাহলে? হার বলিয়া গলায় পড়ি। আমরা হার ভেবে কি গলায় পড়লাম মা? সোনার চেন গলায় পড়লাম হার ভেবে? না, আমরা হার ভেবে এই সংসারটাকে গলায় পড়লাম। কিন্তু পরে দেখা গেল এই সংসার হার নয়, এটি হলো সমৌনি কিঙ্কর সাপ। তাই বললেন কি হার বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পাইলি বজ্র তাপ। অর্থাৎ মা, আমরা এই সংসারটাকে শীতল ভেবে এই সংসারের বজ্রের আগুন পোহালাম, কিন্তু পরে দেখা গেল এই সংসারের বজ্রের আগুন আমাদের পুড়িয়ে শেষ করে দিল। তাই মহাজন বলছেন বাবা, কালি যা করিবা আজি তা করহ। কি বললেন? কালি যা করিবা আজি তা করহ, আজি যা করিবা তা করো এখন, কি জানি কখন যা। কি বললেন মা? তাহলে কালি যা করিবা আজি তা করহ। আমরা যে নাম ভজনটা কালকের করব বলছি, সেই নাম ভজনটা আজকেরই করো। আর পড়ে রইল আজি যা করিবা তা করো এখন। আর যে নাম ভজনটা আজকের করব বলছি, সেই নাম ভজনটা এখনই করো। কি জানি কখন যায়। অর্থাৎ বাবা, আমাদের প্রাণ প্রদীপ যে কখন নিভে যাবে তার কোনো ঠিক নেই। তাই পদকর্তা বললেন মনরে বলো হো গোবিন্দ নাম, বলো বলো গোবিন্দ মনরে বলো হো গোবিন্দ নাম, বলো বলো গোবিন্দ আজকাল করি কি আরো ভাবিছ, আজকাল করি কি আজকাল করি কি আরো ভাবিছ, কবে তোর ঘুচিবে কাম, কবে তোর ঘুচিবে কাম। আজকাল করি পদকর্তা
কথা কি বলছেন বাবা? মনুরে বলহ গোবিন্দ নাম, আজকাল পরি কি আর ভাবিছ, কবে তোর ঘুচিবে কাম। অর্থাৎ বাবা, আমরা এই সংসারে কি করে চলেছি মা? সারা জীবন ধরে শুধু খেটেই চলেছি। কই মায়েরা, এদিকে মন দিতে হবে তো। আমরা এই সংসারে শুধু কি করি? শুধু সারা জীবন ধরে খেটেই তো চলেছি, আর নাম ভজন করা হয় না।